আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, চতুর্থ অধ্যায়ের প্রথম ক্লাসে তোমাদের প্রত্যেককে সুস্বাগতম। চতুর্থ অধ্যায়ের নাম তোমরা জানো হচ্ছে এইচটিএমএল এর অধ্যায়। সো কথা বলবো আমরা আজকের ক্লাসে এইচটিএমএল নিয়ে। এইচটিএমএল নিয়ে কথা বলতে গেলে একজন শিক্ষার্থীকে ক্লাসের শুরুতে প্রথমে আগে জানতে হবে যে স্যার এইচটিএমএল এর পূর্ণরূপটা কি। এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সবাই একসাথে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তোমরা জানো ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা। সবাই একসাথে, ল্যাঙ্গুয়েজ মানে কি স্যার? ভাষা। তো আমরা এক কথা যদি বলি এইচটিএমএল একটা ভাষা। এখন যদি প্রশ্ন করো যে স্যার এটা কিসের ভাষা, তাহলে বলা লাগে যে এটা ওয়েব পেজ তৈরি করার একটা ভাষা। ভাই, ওয়েব পেজ তৈরি করার অনেক অনেক ভাষা আছে, তার মধ্যে একটা ভাষার নাম হচ্ছে এইচটিএমএল ভাষা। তো এই ভাষা সম্পর্কে সর্বপ্রথম যে ব্যক্তিটি ধারণা দেন, এই এইচটিএমএল এর এই ভাষা সম্পর্কে সর্বপ্রথম যে ব্যক্তিটি ধারণা দেন, ওনার নাম হচ্ছে টিম, সুন্দর করে নোট করে নাও, টিম বার্নার্স লি। তাহলে সবাই একসাথে, এইচটিএমএল একটা ভাষা যার পূর্ণরূপ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর এই ভাষা সম্পর্কে সর্বপ্রথম যে ব্যক্তিটি ধারণা দেন, ওনার নাম হচ্ছে টিম বার্নার্স লি। নাম কি? টিম বার্নার্স লি। উনি 1991 সালের দিকে এই ভাষার প্রাথমিক রূপটা প্রদান করেন এই ভাষার। তাহলে আবারও বলছি, এইচটিএমএল একটা ভাষা যার পূর্ণরূপ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ভাষা সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন টিম বার্নার্স লি 1991 সালের দিকে। এখন কথা হচ্ছে যে দেখো ভাই, আমরা হচ্ছি বাংলা ভাষাভাষীর মানুষ, আমরা বাংলায় কথা বলি, বাংলা বর্ণমালা দিয়ে মনের ভাব প্রকাশ করি। ঠিক তেমনি ভাবে যারা ব্রিটিশ আমেরিকান, তারা ইংরেজিতে কথা বলে, ইংরেজি বর্ণমালা দিয়ে মনের ভাব প্রকাশ করে। ঠিক তেমনি ভাবে এইচটিএমএল একটা ভাষা। এইচটিএমএল এর এই ভাষায় তুমি যদি কোনো কিছু বলতে চাও, বাংলা ভাষায় তুমি কোনো কিছু বলতে চাইলে যেরকম বাংলা বর্ণমালা লাগে, বাংলা বর্ণমালা লাগে সরিয়, সরিয়া, তাই না? ইংরেজি ভাষায় কোনো কিছু বলতে চাইলে ইংরেজি বর্ণমালা লাগে, এ বি সি ডি, এগুলো, তাই না? তো ঠিক তেমনি ভাবে এইচটিএমএল এর এই ভাষায় তুমি যদি কোনো কিছু বলতে চাও অথবা কোনো কিছু লিখতে চাও, তোমাকে সেটা বলতে হবে অথবা লিখতে হবে ট্যাগের মাধ্যমে। সবাই একসাথে কথা বলো, কার মাধ্যমে? ট্যাগের মাধ্যমে। তাহলে এখন প্রত্যেকের মনে একটাই প্রশ্ন যে স্যার ট্যাগ জিনিসটা তাহলে কি, তাই না? ট্যাগ জিনিসটা কি একটু বোর্ডে দেখো, শোনো। একটা ওয়েব পেজে তুমি কি লিখবে, একটা ওয়েব পেজে তুমি কি লিখবে, তোমার সে লেখাটা কি টাইপের হবে? লেখাটা বড় হবে না লেখাটা ছোট হবে? লেখাটা আঁকা বাঁকা হবে না লেখাটা লাল কালারের হবে না লেখাটা নীল কালারের হবে? তুমি একটা ওয়েব পেজে কি লিখবে, তোমার সে লেখাটা কি টাইপের হবে, সেটা বোঝানোর জন্য আসলে যেটা ব্যবহার করা হয় এই ভাষায়, সেটাকে বেসিক্যালি তুমি ট্যাগ বলতে পারো। অথবা ট্যাগের প্রপার সংজ্ঞা যেটা পরীক্ষায় লিখতে হয়, সেটা এরকম বোর্ডে দেখো। এরকম একটা ব্র্যাকেট তুমি তোমার জীবন দশায় দেখছো কিনা বলো? এরকম একটা ব্র্যাকেট তোমরা দেখছো না? এই ব্র্যাকেটটার নাম হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট। কথা বলো, ব্র্যাকেটটার নাম কি? অ্যাঙ্গেল ব্র্যাকেট। সো অ্যাঙ্গেল ব্র্যাকেট আটকানো এই পাশের যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ওপেনিং ট্যাগ। এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট আটকানো এই পাশে যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ক্লোজিং ট্যাগ বা এন্ডিং ট্যাগ, বা কোনো একটা বিষয়বস্তু শেষ সীমারেখা বোঝানোর ট্যাগ। আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল ব্র্যাকেট আটকানো এই চিহ্নটার নাম হচ্ছে স্যার ওপেনিং ট্যাগ। অ্যাঙ্গেল ব্র্যাকেট আটকানো এই পাশের এই চিহ্নটার নাম হচ্ছে ক্লোজিং ট্যাগ। আর ট্যাগের প্রপার সংজ্ঞাটা এরকম লেখো, ট্যাগের সংজ্ঞা লেখো, অ্যাঙ্গেল ব্র্যাকেটে আটকানো, সবাই একসাথে, অ্যাঙ্গেল ব্র্যাকেটে আটকানো। লেখার পর দেখো এরকম একটা চিহ্ন দিবা, দেবার পর এরকম একটা চিহ্ন দাও, দিয়ে লেখো এই চিহ্নকেই ট্যাগ বলে, এই চিহ্নকেই ট্যাগ বলে। সবাই একসাথে, স্যার অ্যাঙ্গেল ব্র্যাকেট আটকানো এই চিহ্নকে কি বলে? ট্যাগ বলে। এই ট্যাগকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। সবাই একসাথে, ট্যাগকে কয় ভাগে ভাগ করা যায়? ট্যাগকে দুই ভাগে ভাগ করা যায় স্যার। ট্যাগকে দুই ভাগে ভাগ করা যায়, লেখো ট্যাগকে দুই ভাগে ভাগ করা যায়। ট্যাগকে দুই ভাগে ভাগ করা যায়, যেখানে
এক নাম্বার দিয়ে লিখবে হচ্ছে এমটি ট্যাগ, EMPTY স্যার, এমটি TAG ট্যাগ, এমটি ট্যাগ। আর 2 নাম্বার দিয়ে লেখা হচ্ছে কন্টেইনার ট্যাগ, CONTAINER, কন্টেইনার ট্যাগ। সবাই একসাথে স্যার, ট্যাগকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। এক নাম্বার হচ্ছে এমটি ট্যাগ আর 2 নাম্বার হচ্ছে কন্টেইনার ট্যাগ। তোমরা এমটি ট্যাগের পাশে বাংলায় লিখে রাখো ফাঁকা ট্যাগ, আর কন্টেইনার ট্যাগের পাশে বাংলায় লিখে রাখো ধারক ট্যাগ। তাহলে আমি আবারও বলছি, ট্যাগকে 2 ভাগে ভাগ করা যায় স্যার, 1 নম্বরে এমটি ট্যাগ, 2 নম্বরে কন্টেইনার ট্যাগ। এবার আসো, তোমাকে জানতে হবে স্যার এমটি ট্যাগ কাকে বলে এবং কন্টেইনার ট্যাগ কাকে বলে। অলরেডি তোমরা জানো যে স্যার এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটে আটকানো আপনার এই চিহ্নটার নাম হচ্ছে ওপেনিং ট্যাগ, অ্যাঙ্গেল ব্র্যাকেটে আটকানো এই চিহ্নটার নাম হচ্ছে স্যার ক্লোজিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। তো বাবা, যে ট্যাগগুলোর এরকম ওপেনিং ট্যাগ থাকে, যে ট্যাগের এরকম ওপেনিং ট্যাগ থাকে বাট এদের এরকম ক্লোজিং ট্যাগ থাকে না, এরকম ক্লোজিং ট্যাগ থাকে না, সেই ট্যাগগুলোকে তোমরা বলতে পারো এমটি ট্যাগ। সংজ্ঞাটা আমি আবারও সাজিয়ে দিচ্ছি, সুন্দর করে লেখো। যে ট্যাগের ওপেনিং ট্যাগ থাকে, ভাষা দিয়ে OPENING, ভাষা দিয়ে লেখো। যে ট্যাগের ওপেনিং ট্যাগ থাকে কিন্তু ক্লোজিং ট্যাগ থাকে না, এই যে এরকম ক্লোজিং ট্যাগ থাকে না, সেই ট্যাগগুলোকে এমটি ট্যাগ বলে। যার ওপেনিং ট্যাগ থাকে বাট ক্লোজিং ট্যাগ থাকে না, তাকে এমটি ট্যাগ বলে। সবাই একসাথে, যে ট্যাগের ওপেনিং ট্যাগ থাকে কিন্তু ক্লোজিং ট্যাগ থাকে না, সেই ট্যাগকে এমটি ট্যাগ বলে। আচ্ছা, এমটি ট্যাগের কিছু উদাহরণ লেখো, এমটি ট্যাগের কিছু উদাহরণ লেখো, যেরকম ব্রেক ট্যাগ, যেমন ব্রেক ট্যাগ, দেন IMG ইমেজ ট্যাগ, দেন HR ট্যাগ, তারপর লেখা হচ্ছে মেটা ট্যাগ, মেটা ট্যাগ, তারপর লেখো সোর্স ট্যাগ, সোর্স ট্যাগ। ভাই এই সব ট্যাগগুলোই হচ্ছে এমটি ট্যাগ। তাহলে এমটি ট্যাগ কোনগুলোকে বলবা? যে ট্যাগগুলোর এরকম ওপেনিং ট্যাগ থাকে বাট এইভাবে করে দিয়ে দেখো, এইভাবে করে দিয়ে এই যে ক্লোজিং ট্যাগটা থাকে না স্যার, এই ট্যাগগুলোকে ভাই এমটি ট্যাগ বলে। আবারও বলছি, যে ট্যাগের ওপেনিং ট্যাগ থাকে কিন্তু ক্লোজিং ট্যাগ থাকে না, সেই ট্যাগগুলোকে এমটি ট্যাগ বলে। যেমন ব্রেক ট্যাগ, দেন ইমেজ ট্যাগ, HR ট্যাগ, মেটা ট্যাগ, সোর্স ট্যাগ। ভাই এই সবগুলো হচ্ছে এমটি ট্যাগ, বুঝতে পারছো? এখান থেকে কিন্তু পরীক্ষা একটা MCQ আসবে 100%। এখান থেকে কিন্তু পরীক্ষা একটা MCQ আসবে স্যার, এখান থেকে কিন্তু একটা MCQ আসবে, সম্ভাবনা 100%। স্যার কি বলে বা কিভাবে বা বলবে? এখানে তোমাকে বলা হবে যে নিম্নের কোনটি এমটি ট্যাগ। তুমি দেখবা হয় ব্রেক ট্যাগ দেওয়া আছে, নয় ইমেজ ট্যাগ দেওয়া আছে, নয় HR দেওয়া আছে, নয় মেটা দেওয়া আছে, নয় সোর্স দেওয়া আছে। বুঝছো কিনা বলবে এখানে যে নিম্নের কোনটি এমটি ট্যাগ, অথবা একটা ট্যাগের নাম দেবে, ধরো ব্রেক ট্যাগ। প্রশ্নে এরকম ভাবে বলে, বিগত বছরের প্রশ্ন বলছি, বলতেছে যে লিমা নামের একটা স্টুডেন্ট, লিমা নামের একটা স্টুডেন্ট ও একটা পেজে ছবি যুক্ত করেছে। হ্যাঁ, তো ছবি যুক্ত করার জন্য কি ট্যাগ ব্যবহার করা হয়? IMG ইমেজ ট্যাগ। তোমরা প্রথমে যে ট্যাগটা দেখতে পাচ্ছ BR ট্যাগ বা ব্রেক ট্যাগ, যেটা ব্রেক ট্যাগ, যেটা এই যে BR ট্যাগ বা ব্রেক ট্যাগ যেটা, হ্যাঁ ভালো করে দেখো, ব্রেক ট্যাগ যেটা তোমাদের ব্রেক ট্যাগ, এই জিনিসটা ব্যবহার করা হয় ব্রেক ট্যাগ। এটা ব্যবহার করা হয় লাইন ব্রেক বোঝানোর জন্য। ধরো তুমি ওই পেজে একটা লাইন লিখছো, লেখা শেষ, পরবর্তী লাইন শুরু করতে চাও, তার জন্য এই ব্রেক ট্যাগ ইউজ করতে হয়। দেন IMG এটাকে বলা হয় ইমেজ ট্যাগ। কথা বলো কি ট্যাগ? ইমেজ ট্যাগ। এই ইমেজ ট্যাগটা ব্যবহার করা হয় ভাই ছবি যুক্ত করার জন্য। তারপর HR ট্যাগ, এটা আনুভূমিক রেখা বোঝানোর জন্য, মেটা মেটা বোঝানোর জন্য, সোর্স সোর্স বোঝানোর জন্য। সো এখানে যে ট্যাগগুলো দেখতে পাচ্ছ এগুলো সবগুলো কিন্তু এমটি ট্যাগ। কেন স্যার? স্যার এদের ওপেনিং ট্যাগ আছে বাট ক্লোজিং ট্যাগ নাই। কথা বুঝছো কিনা বলো? আচ্ছা, এবার আসো, কথা বলবো আমরা কন্টেইনার ট্যাগ নিয়ে। স্যার উদাহরণগুলো লিখে রাখো, এখান থেকে কিন্তু পরীক্ষায় MCQ প্রশ্ন হবে। ব্রেক, ইমেজ, HR, মেটা, সোর্স। এমটি ট্যাগ হাতে গোনা অল্প কিছু, তার মধ্যে এগুলো বেশি ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, এবার আসো কন্টেইনার ট্যাগ বা ধারক ট্যাগ বোর্ডে। তোমরা জানো অলরেডি যে অ্যাঙ্গেল ব্র্যাকেটে আটকানো এই চিহ্নটার নাম স্যার ওপেনিং ট্যাগ। তোমরা জানো অ্যাঙ্গেল ব্র্যাকেটে আটকানো স্যার এই চিহ্নটার নাম কি রে বাবা? ক্লোজিং ট্যাগ। অ্যাঙ্গেল ব্র্যাকেটে আটকানো স্যার এই চিহ্নটার নাম ওপেনিং ট্যাগ বা স্টার্টিং ট্যাগ। অ্যাঙ্গেল ব্র্যাকেটে আটকানো ওই চিহ্নটার নাম ক্লোজিং ট্যাগ। আমরা কথা বলছি কন্টেইনার ট্যাগ নিয়ে, CONTAINER, কন্টেইনার ট্যাগ। হ্যাঁ, তো যে ট্যাগের
এরকম ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুটোই থাকে, তাকে কন্টেইনার ট্যাগ বলে। সুন্দর করে নোট করো, লেখো যে ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুটোই থাকে তাকে কন্টেইনার ট্যাগ বলে। সবাই একসাথে স্যার, যে ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুটোই থাকে তাকে কন্টেইনার ট্যাগ বলে। তোমাদের পাঠ্য বইয়ে আসলে কন্টেইনার ট্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা, আমরা কন্টেইনার ট্যাগের উদাহরণ দিয়ে শেষ করতে পারবো না, বাট হাতে কোনো অল্প কিছু উদাহরণ দিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয় যে কন্টেইনার ট্যাগ জিনিসটা কি আসলে, তাই না? পড়ে দেখো, যেমন ধরো HTML ট্যাগ, এটার ওপেনিংও আছে, দেন এটাকে আবার ক্লোজও করতে হয়, ক্লোজ HTML, এটা হচ্ছে ভাই একটা কন্টেইনার ট্যাগ। দেন হেড নামে একটা ট্যাগ আছে, হেড সেকশনে যেটা ব্যবহৃত হয়, হেড ট্যাগ, এটার ওপেনিংও আছে বাট এটাকে আবার ক্লোজও করতে হয় এভাবে, হ্যাঁ, ক্লোজিংও আছে। তারপরে টাইটেল ট্যাগ, TITLE, টাইটেল ট্যাগ, ওপেনিংও আছে দেন ক্লোজিংও আছে, টাইটেল। আচ্ছা, তারপরে বডি ট্যাগ, BODY, বডি ট্যাগ, ওপেনিংও আছে বাট ক্লোজিংও আছে, ক্লোজ বডি। এই মুহূর্তে বোর্ডে তোমরা যে ট্যাগগুলো দেখতে পাচ্ছ ভাই, এই সবগুলো কন্টেইনার ট্যাগ। স্যার কেন? কারণ হচ্ছে এদের ওপেনিং ট্যাগ আবার এই যে এরকম ক্লোজিং ট্যাগ দুটোই থাকে, সো এই জন্য এরা কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ এগুলো থেকে MCQ আসবে না, কেন? কন্টেইনার অনেকগুলো কন্টেইনার ট্যাগ নিয়ে আমরা পড়বো যে কোন কন্টেইনার কেন কাজ করে। জাস্ট আমি এখানে বোঝাতে চাচ্ছি এমটি ট্যাগটা আসলে কি, কন্টেইনার ট্যাগটা আসলে কি। তাহলে সামারি করেও যদি বলা হয় তাহলে তোমরা বলতেই পারো যে স্যার যে ট্যাগের এই যে এরকম ওপেনিং ট্যাগ থাকে বাট এই যে এরকম ক্লোজিং ট্যাগ বা এন্ডিং ট্যাগ থাকে না, সেগুলো হচ্ছে এমটি ট্যাগ। আর যে ট্যাগগুলোর ওপেনিং ট্যাগ এবং এরকম ক্লোজিং ট্যাগ দুটোই থাকে স্যার, সেই ট্যাগগুলোকে কন্টেইনার ট্যাগ বা ধারক ট্যাগ বলে। আশা করি এমটি ট্যাগ এবং কন্টেইনার ট্যাগ কি এই বিষয়টা বুঝতে পারছো। নেক্সট, এবার আসো, এই টপিক পড়তে গেলে ভাই একজন শিক্ষার্থীকে এরপরে যে জিনিসটা জানা জরুরি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এলিমেন্ট, ELEMENT, সুন্দর করে লেখো এলিমেন্ট, লেখো এলিমেন্ট। সবাই একসাথে স্যার, এলিমেন্ট। এলিমেন্ট জিনিসটা কি বুঝো, বোর্ডে দেখো, আসো দেখো, অ্যাঙ্গেল ব্র্যাকেটে আটকানো এই চিহ্নটার নাম হচ্ছে তোমাদের ওপেনিং ট্যাগ। দেন এখানে আমি লিখলাম উই লাভ ICT, সবাই একসাথে বোর্ডে দেখো, উই লাভ ICT, এখানে ক্লোজিং ট্যাগ দিয়ে দিলাম। হ্যাঁ, তুমি একটু ভালো করে লক্ষ্য করো, শোনো একটু দেখো বোর্ডে ভালো করে, যে অ্যাঙ্গেল ব্র্যাকেটে আটকানো এই চিহ্নটার নাম হচ্ছে ওপেনিং ট্যাগ, অ্যাঙ্গেল ব্র্যাকেটে আটকানো এই চিহ্নটার নাম হচ্ছে ক্লোজিং ট্যাগ। সো ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যে বিষয়টা থাকে বা যে বিষয়বস্তু থাকে এই জিনিসটার নাম হচ্ছে এলিমেন্ট। আমি আবারও বলছি, তুমি সুন্দর করে নোট করতে পারো যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যে জিনিসটা থাকে বা যে বিষয়বস্তু থাকে সেটাকে এলিমেন্ট, উপাদান বা কন্টেন্ট বলতে পারো। তুমি সবগুলো লিখে রাখো, তাহলে বুঝতে পরবর্তীতে সুবিধা হবে যদি MCQতে আসে। তাহলে এলিমেন্ট, উপাদান বা কন্টেন্টটা কি জিনিস স্যার? শেষবারের মতো বলছি, এটার নাম হচ্ছে স্যার ওপেনিং ট্যাগ, এটার নাম তো হচ্ছে স্যার ক্লোজিং ট্যাগ। সো ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যে জিনিসটা থাকে এই জিনিসটার নাম হইতেছে এলিমেন্ট। কথা বুঝছো কিনা বলো? এই জিনিসটার নাম কি স্যার? এলিমেন্ট, উপাদান বা কন্টেন্ট। এরপর আসো, এই টপিকটা পড়তে গেলে তোমাকে জানতে হবে স্যার অ্যাট্রিবিউট কাকে বলে। সুন্দর করে লেখো, অ্যাট্রিবিউট, ATTRIBUTE, অ্যাট্রিবিউট। এই টপিকটা পড়তে গেলে তোমাকে জানতে হবে স্যার অ্যাট্রিবিউট কাকে বলে। লেখো অ্যাট্রিবিউট, সবাই একসাথে অ্যাট্রিবিউট লিখছো সবাই, অ্যাট্রিবিউট। বোর্ডে দেখো, ধরো এটা একটা ওয়েব পেজ, এই পেজে তোমরা ধরো একটা ছবি সংযুক্ত করতে চাচ্ছ। সবাই একসাথে আবার বলছি, এই পেজে ধরো একটা ছবি সংযুক্ত করতে চাচ্ছ। বাবা একটু দেখো, আচ্ছা ধরো এই পেজে একটা ছবি সংযুক্ত করতে চাচ্ছ, ধরো এটা একটা ওয়েব পেজ, এই পেজে একটা ছবি সংযুক্ত করতে চাচ্ছ। তো তোমাদের মধ্যে কেউ একজন বললে যে ভাইয়া ছবিটা এই পাশে লাগালে একটু ভালো হয়,
কে বলতেছো না ছবিটা এই পাশে থাকবে, কে বলতেছো ছবিটা এই পাশে, কে বলতেছো ছবিটা এই পাশে, কে বলতেছো যে না ছবিটা মাঝ বরাবর হবে। সবারই একটাই চাহিদা, সেটা হচ্ছে তোমরা চাও যে একটা ওয়েব পেজে তোমাদের কলেজের হতে পারে অথবা যে কোনো একটা ছবি যুক্ত করতে চাও, বুঝছো? তো ছবি সংযুক্ত করার জন্য বেসিক্যালি ব্যবহার করা হয় এই যে IMG ইমেজ ট্যাগ। কথা বলো, ছবি যুক্ত করার জন্য কি ট্যাগ ব্যবহার করা হয়? IMG ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ দ্বারা একটা ছবি সংযুক্ত করা বোঝায়, বাট ছবিটা কোন দিকে হবে, বাম দিকে, ডান দিকে, উপরে, নিচে, না মাঝ বরাবর, এটা স্বয়ংসম্পূর্ণভাবে বোঝায় না। ইমেজ ট্যাগ দ্বারা ছবি যুক্ত করা বোঝায়, বাট এই ইমেজ ট্যাগ দ্বারা কিন্তু ছবিটা কোন অ্যাঙ্গেলে হবে না হবে এটার কিন্তু তুমি স্বয়ংসম্পূর্ণভাবে বুঝতেছো না। তার জন্য তোমাকে এখানে অতিরিক্ত কিছু কথা লিখতে হবে। যেরকম ধরো আমি লিখলাম যে ALIGN অ্যালাইন ইকুয়াল সেন্টার, অ্যালাইন ইকুয়াল সেন্টার। একটু ভালো করে লক্ষ্য করো বোর্ডে দেখো, এখানে IMG স্যার ইমেজ, ইমেজ এটা হচ্ছে, ভালো করে দেখো আন্ডারলাইন করে দিই, এখানে IMG ইমেজ এটা হচ্ছে ট্যাগের নাম, TAG ট্যাগ নেম, এটা হচ্ছে ট্যাগের নাম ইমেজ ট্যাগ। স্যার এটা কেন ব্যবহার করা হয়? এটা ছবি যুক্ত করার জন্য ব্যবহার করা হয়। দেন এখানে যে অ্যালাইন এবং সেন্টার যে দুইটা ওয়ার্ড দেখতে পাচ্ছ, এখানে অ্যালাইনটা হচ্ছে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট নেম, আর সেন্টারটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। তোমরা আগে উদাহরণটা লিখে নাও আর সংজ্ঞাটা বলছি, সুন্দর করে লেখো। ট্যাগের কাজকে সম্প্রসারিতভাবে বোঝাতে, মানে একদম বিস্তারিত বোঝাইতে যে কিওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেটাকে অ্যাট্রিবিউট বলে। আবার বলছি, ট্যাগের কাজকে সম্প্রসারিতভাবে বোঝাতে যে কিওয়ার্ডগুলো ব্যবহৃত হয় তাকে অ্যাট্রিবিউট বলে। অ্যাট্রিবিউটের সংজ্ঞাটা লেখো, এখন বোর্ডে লক্ষ্য করো, ভালো করে দেখো তো ভাই। ট্যাগের কাজকে সম্প্রসারিতভাবে বোঝাতে, স্যার এখানে এই যে IMG ইমেজ এটা হচ্ছে ট্যাগের নাম। IMG ইমেজটা কি স্যার? ট্যাগের নাম। স্যার এটা কেন ব্যবহার করা হয়েছে? এটা ছবি সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়। দেন অ্যালাইন ইকুয়াল সেন্টার। আচ্ছা, এখানে ইমেজটা হচ্ছে মূল ট্যাগ বা ট্যাগের নাম। এটা কেন ব্যবহার করা হয়? ছবি সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়। কিন্তু এই ছবিটা এই পেজের কোন দিকে হবে, বাম দিকে, ডান দিকে, না মাঝখানে? এইটার জন্য তোমাকে অতিরিক্ত কিছু কথা লিখতে হয়েছে, অতিরিক্ত কিছু ওয়ার্ড লিখতে হয়েছে। সে ওয়ার্ডগুলো কি কি? যেমনটা লিখছো অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, বাট এখানে এই যে অ্যালাইন ইকুয়াল সেন্টার, এই যে দুইটা অতিরিক্ত ওয়ার্ড লিখছো না, এই ওয়ার্ডগুলোকে মূলত বলা হয় কিওয়ার্ড। এই ওয়ার্ডগুলোকে মূলত কি বলা হয়? কিওয়ার্ড। এরা কি করছে স্যার? এরা এই ট্যাগের কাজকে সম্প্রসারিতভাবে বুঝাইছে। স্যার কেমনে বুঝাইছে? বোর্ডে ইমেজ অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, ইমেজ হচ্ছে মূল ট্যাগ যেটা দ্বারা একটা ছবি যুক্ত করা বোঝায়, বাট অ্যালাইন ইকুয়াল সেন্টার এই কথাটার দ্বারা ছবিটা এই পেজের মাঝ বরাবর হবে, এই জিনিসটা বোঝায়। বুঝছো কিনা বলো? এখন যদি তোমার প্রয়োজন মনে হয় যে স্যার আমি এই ছবিটাকে বাম দিকে নিতে চাই, তাহলে তোমাকে লিখতে হতো ইমেজ অ্যালাইন ইকুয়াল লেফট। স্যার আমি ছবিটাকে ডান দিকে চাপায় নিতে চাই, তাহলে ইমেজ অ্যালাইন ইকুয়াল রাইট। তো এই যে ছবি যুক্ত করার জন্য ইমেজ ট্যাগ ব্যবহার করা হয়েছে, ইমেজ দ্বারা ছবি যুক্ত করা বোঝায়, বাট ছবিটা কোন অ্যাঙ্গেলে হবে না হবে সেটার তো স্বয়ংসম্পূর্ণতা বোঝায় না, যার কারণে দুইটা ওয়ার্ড লিখতে হয়েছে না। এই জিনিসটার নামই হচ্ছে অ্যাট্রিবিউট, যেখানে এই জিনিসটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু, আর এই জিনিসটা হচ্ছে সরি এখানে হচ্ছে অ্যালাইনটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, আর সেন্টারটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। তোমাদের অ্যাট্রিবিউটের ভ্যালু মনে রাখা একটা সহজ উপায় বলে দিই। এই যে কোটেশনের মধ্যে যে জিনিসটা থাকে, একটা ট্যাগের ভিতরে কোটেশনের মধ্যে, এরকম কোটেশনের মধ্যে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে স্যার অ্যাট্রিবিউটের ভ্যালু, আর কোটেশনের বাইরে থাকে ওটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, আর শুরুতে শুরুতে ট্যাগ থাকে স্যার। আচ্ছা, তাহলে শেষবারের মতো বলছি, ইমেজ হচ্ছে মূল ট্যাগ বা ট্যাগের নাম, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার এই দুইটা হচ্ছে অতিরিক্ত ওয়ার্ড বা কিওয়ার্ড যাদেরকে বলছো তোমরা অ্যাট্রিবিউট। সেগুলো কেন ব্যবহার করা হয়েছে? এরা এই ট্যাগের কাজকে সম্প্রসারিতভাবে বোঝাইছে, একদম ডিটেলস বোঝাই নাই যে ইমেজ অ্যালাইন ইকুয়াল টু সেন্টার ছবিটা মাঝ বরাবর হবে, এই কথা দ্বারা স্বয়ং সম্পূর্ণতা বোঝাচ্ছে না। এই জন্য বলছিলাম ট্যাগের কাজকে, এই ট্যাগের কাজকে সম্প্রসারিতভাবে বোঝাইতে, একদম বিস্তারিত বোঝাইতে যে কিওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেটাকে মূলত অ্যাট্রিবিউট বলে।
আশা করি বিষয়টা বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা, এরপর আসো এই টপিকে একজন শিক্ষার্থীকে তারপরে যেটা জানতে হয় সেটা হচ্ছে, দেখো প্রত্যেকটা ওয়েব পেজের প্রধান সেকশন বা অংশ দুইটি। সব একসাথে, প্রত্যেকটা ওয়েব পেজের প্রধান সেকশন বা অংশ দুইটি। এক নাম্বার দিয়ে লেখা হচ্ছে হেড সেকশন, হেড সেকশন, হেড সেকশন। আর নিচে 2 নাম্বার দিয়ে লেখা হচ্ছে বডি সেকশন, বডি, বডি সেকশন। তাহলে সবাই একসাথে, প্রত্যেকটা ওয়েব পেজের প্রধান সেকশন কয়টা স্যার? দুইটা। এক নাম্বার হচ্ছে হেড সেকশন আর 2 নাম্বার হচ্ছে বডি সেকশন। তোমাকে জানতে হবে হেড সেকশনে কি থাকে, বডি সেকশনে কি থাকে। শোনো ভাই, একটা ওয়েব পেজের হেড সেকশনে তুমি যদি ঢুকো তাহলে বুঝতে পারবে যে এই ওয়েব পেজটা কি সম্পর্কিত, আর বডি সেকশনে ঢুকলে তুমি বুঝতে পারবে যে এই ওয়েব পেজটা দ্বারা কি বোঝাচ্ছে। ফর এক্সাম্পল ধরো রবি 10 মিনিট স্কুল, ওয়েবসাইটের হেড সেকশনে ঢুকলেই বোঝা যায় যে এটা শিক্ষামূলক একটা ওয়েবসাইট। দেন বডি সেকশনের মধ্যে ঢুকলে বোঝা যায় যে বর্তমানে ওদের কি কি কোর্স চলমান আছে। এই জন্য বলছিলাম কি, প্রত্যেকটা ওয়েব পেজের প্রধান সেকশন কয়টা? দুইটা। তুমি একটু সুন্দর করে পাশে তোমার বোঝার জন্য লিখে রাখো হেড সেকশন, বডি সেকশন। হেড সেকশনের পাশে লিখে রাখো তোমার সুবিধার্থে যে ওয়েব পেজটি কি সম্পর্কিত সেটা তুমি পাবে হেড সেকশনে। আর বডি সেকশনের পাশে লিখে রাখো ওয়েব পেজটির দ্বারা কি বোঝাচ্ছে স্যার, ওয়েব পেজটির দ্বারা কি বোঝাচ্ছে, ওদের বিস্তারিত কাজ কি সেটা বুঝবা তুমি বডির মধ্যে ঢুকলে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সবাই একসাথে, প্রত্যেকটা ওয়েব পেজের প্রধান সেকশন কয়টা? দুইটা, হেড আর বডি। হেডের মধ্যে ঢুকলে একটা ওয়েব পেজের কি বোঝা যায় যে স্যার এই ওয়েব পেজটা কি সম্পর্কিত সেটা বোঝা যায়। আর বডি সেকশনে ঢুকলে কি বুঝতে পারবা যে ওয়েব পেজটা দ্বারা কি বোঝাচ্ছে, মানে কাজ কি আসলে, এখানে কি কি চলমান আছে না আছে, কি চলে এখানে। আসো, তারপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেড সেকশনে কি কি ট্যাগ ব্যবহৃত হয় এবং বডি সেকশনে কি কি ট্যাগ ব্যবহৃত হয়। বোর্ডে দেখো, হেড সেকশনে প্রথমে ব্যবহৃত হয় হচ্ছে এইচটিএমএল ট্যাগ। সবাই একসাথে, প্রথমে কি ব্যবহৃত হয়? এইচটিএমএল ট্যাগ। তারপর ব্যবহৃত হয় হেড ট্যাগ। তারপরে লিখতে হয় টাইটেল ট্যাগ, TITLE, টাইটেল। তারপর ব্যবহৃত হয় এই যে টাইটেল ট্যাগ। হ্যাঁ, টাইটেলটা ধরো আমরা এখানে দিলাম, লিখে নাও, অ্যাবাউট, অ্যাবাউট HTML, ক্লোজ টাইটেল, ক্লোজ টাইটেল, দেন ক্লোজ হেড। তারপর শুরু হয় বডি সেকশন। বডির মধ্যে ধরো লিখলাম উই লাভ ICT, ক্লোজ বডি। HTML শুরু করেছো ফার্স্টে, ক্লোজ করবে সবার লাস্টে। দেখো, দেখো ভাই, এই যে এখান থেকে এই পর্যন্ত এটা তোমার হচ্ছে হেড সেকশন, হেড। আর এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে বডি সেকশন। স্যার তাহলে এটা কোন সেকশন? এটাও হেডেরই অংশ, HTML ক্লোজটাও হেডেরই অংশ। হ্যাঁ, আসো, তাহলে একটা ওয়েব পেজের প্রধান সেকশন দুইটা, হেড আর বডি। হেড সেকশনের মধ্যে যে ট্যাগগুলো থাকে, হেড সেকশনের প্রথমে থাকে HTML ট্যাগ, দেন তারপরে থাকে হেড ট্যাগ, তারপরে টাইটেল ট্যাগ, তারপরে টাইটেল ট্যাগটা ক্লোজ করতে হয়। বোর্ডে দেখো, টাইটেল ট্যাগটা ক্লোজ করতে হয়। এই টাইটেল ট্যাগটা যদি তুমি ওই লাইনে ক্লোজ করো তাও হবে, যদি পরের লাইনে ক্লোজ করে দাও স্যার তাও হবে, তাতে কোনো সমস্যা নেই। দেন হেড ট্যাগ ক্লোজ করতে হয়, তারপর বডি ট্যাগ শুরু করতে হয়, তারপর বডি ট্যাগটা ক্লোজ করতে হয়। HTMLটা শুরু করতে হয় ফার্স্টে, ক্লোজ করতে হয় লাস্টে। এই সিকোয়েন্সটা কোড লেখার ক্ষেত্রে একজন স্টুডেন্টের বেসিক যখন পড়তে যাবে তখন এটা মনে রাখাটা জরুরি যে স্যার প্রথমে শুরু করতে হয় HTML ট্যাগ দিয়ে, প্রথমে শুরু করতে হয় কি দিয়ে? HTML ট্যাগ দিয়ে। তারপরে হেড ট্যাগ লিখতে হয়, তারপরে টাইটেল ট্যাগ লিখতে হয়, তারপরে টাইটেল ট্যাগটা ক্লোজ করতে হয়, তারপর হেড ট্যাগ ক্লোজ করতে হয়, তারপর বডি সেকশন শুরু হয়, দেন বডি সেকশনের বডি ট্যাগটা ক্লোজ করতে হয়। HTML ট্যাগটা শুরু হয় কিন্তু ফার্স্টে, ক্লোজ করতে হয় সবার লাস্টে। HTML ট্যাগ শুরু হয় সবার ফার্স্টে আর ক্লোজ করতে হয় সবার লাস্টে। এটা একটু মনে রাখিও। হ্যাঁ, আচ্ছা, এই সিকোয়েন্সটা মনে তুমি কেন রাখবে না? ক্লাসের শুরুতে একটা কথা বলছিলাম, বাংলা ভাষার স্বরবর্ণের একটা সিকোয়েন্স আছে কিনা?
বাংলা ভাষার স্বরবর্ণের সিকোয়েন্সটা কি? প্রথম অক্ষর স্বরবর্ণের স্বরীয়, তারপর স্বরেয়া, তারপর হ্রস্ব ই, তারপর স্যার দীর্ঘ ই। ইংরেজি বর্ণমালার প্রথমে কি লেখো? এ, বি, দেন সি, দেন ডি। ভাই আমরা নতুন একটা ভাষা নিয়ে পড়তে চলেছি। এই ভাষার নাম হচ্ছে এইচটিএমএল ভাষা। এই ভাষার ট্যাগগুলো লেখার সিকোয়েন্সটা তুমি মনে রাখতে পারো এইভাবে। বাংলা ভাষা যেরকম স্বরেয়, স্বরেয়, হ্রস্বই, দীর্ঘ এভাবে লিখতে হয় না, ইংরেজি ভাষা যেমন এ বি সি ডি এভাবে লিখতে হয় না, ঠিক তেমনি ভাবে এই ভাষার প্রথমে তোমাকে এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু করতে হবে কোড লেখা। প্রথমে এইচটিএমএল, তারপর হেড, তারপর টাইটেল, তারপর টাইটেল ক্লোজ, তারপরে হেড ক্লোজ করতে হয়, তারপর বডি সেকশন শুরু হয়, তারপর বডিটা ক্লোজ হয়। এইচটিএমএলটা শুরু হবে ফার্স্টে, ক্লোজ করতে হবে সবার লাস্টে। সিকোয়েন্সটা যদি মনে না থাকে, একটা উদাহরণ বলি বুঝতে সুবিধা হবে। ধরো এটা একটা মানুষ, কথার কথা, এটা একটা হিউম্যান বডি, একটা মানুষ। এই মানুষের দেখো ভাই দুইটা সেকশন তুমি দেখতে পাচ্ছ অলরেডি। একটা হচ্ছে হেড এখান থেকে এ পর্যন্ত, আর এটা হচ্ছে স্যার, এটা হচ্ছে হেড, আর এটা হচ্ছে বডি। এখন একটা মানুষের হেড সেকশনে কি কি থাকে? স্যার প্রথমে মাথার চুল থাকে, তারপর কপাল থাকে, তারপর চোখ, নাক থাকে, দুদিকে দুটো চোখ থাকে। ঠিক তেমনি আমরা নতুন একটা ভাষা নিয়ে পড়তে চলেছি যার নাম এইচটিএমএল ভাষা। এই ভাষার প্রথমে থাকে এইচটিএমএল, দেন হেড, তারপর টাইটেল, তারপর টাইটেল ক্লোজ, তারপর হেড ক্লোজ, তারপর বডি, বডি ক্লোজ। এইচটিএমএল শুরু হবে ফার্স্টে, কিন্তু ক্লোজ করতে হবে সবার লাস্টে। এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। তুমি যদি এই সিকোয়েন্সটা ভুল করো তাহলে যেমনটা হবে, ধরো মানুষের পাটা কেটে মাথায় লাগাই দিলে যা হয় তাই। প্রথমে যদি বলো যে স্যার এইচটিএমএল হয়, তারপরে এটা হচ্ছে আপনার ওই যে বডি ট্যাগ হয়, তারপর টাইটেল, তারপর হেড ক্লোজ, তারপর বডি ক্লোজ। তুমি যদি এলোমেলো করে ফেলো ভাই, তাহলে মানুষের পা কেটে দিলে মাথায় লাগাই দিলে যেমনটা দেখা যাবে, তোমার কোড লেখাটা তেমন হয়ে যাবে। কথা বলো, বুঝছো কিনা? তাহলে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি কি শিখলাম আজকের ক্লাসে? আজকের ক্লাসের শুরুতে আমি বলছি এইচটিএমএল একটা ভাষা। এই ভাষা সম্পর্কে সর্বপ্রথম যে ব্যক্তিটি ধারণা দেন ওনার নাম হচ্ছে টিম বার্নার্স লি। সব একসাথে, নাম কি? টিম বার্নার্স লি। স্যার কত সালে ধারণাটা দেন? 1990 থেকে 91 সালের দিকে। হ্যাঁ, তো এইচটিএমএল এর এই ভাষা সম্পর্কে সর্বপ্রথম যে ব্যক্তিটির ধারণা দিয়েছিল ওনার নাম টিম বার্নার্স লি। 90-91 সালের দিকে উনি ধারণাটা দেন। তো এইচটিএমএল এর এই ভাষাকে একটা মার্ক আপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। এই ভাষাটা কোন কাজে ব্যবহার করা হয়? এটা ছোটখাটো ওয়েব পেজ তৈরি করার কাজে ব্যবহার করা হয়, বিশেষ করে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার কাজে এই ভাষাটা ব্যবহার করা হয়। স্যার স্ট্যাটিক ওয়েবসাইট আবার কি জিনিস? এটা নিয়ে পরে কথা বলা যাবে, বাট আপাতত মাথায় রাখো এইচটিএমএল একটা ভাষা, আর এই ভাষা ব্যবহার করা হয় ওয়েব পেজ তৈরি করার কাজে। এই ভাষা সম্পর্কে ধারণা দেন টিম বার্নার্স লি। এই ভাষায় যদি আমরা কোনো কিছু লিখতে চাই সেটা লিখতে হবে ট্যাগের মাধ্যমে। ট্যাগ জিনিসটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট আটকানো এই জিনিস, এর নাম হচ্ছে ট্যাগ। আর এই ট্যাগকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়। স্যার এক নম্বর হচ্ছে এমটি ট্যাগ, দুই নম্বর হচ্ছে কন্টেইনার ট্যাগ। এমটি ট্যাগ কাকে বলে? স্যার যে ট্যাগগুলোর এরকম ওপেনিং ট্যাগ থাকে বাট এরকম ক্লোজিং থাকে না, সেগুলোকে এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ বলে। আর যে ট্যাগগুলোর ওপেনিং ক্লোজিং স্যার দুটোই থাকে তাকে কন্টেইনার ট্যাগ বা ধারক ট্যাগ বলে। মনে থাকবে কিনা বলো? তারপর আমরা এই টপিকে পড়ছি এলিমেন্ট। এলিমেন্ট জিনিসটা কি ছিল স্যার? বোর্ডে এলিমেন্ট নিয়ে আমরা পড়ছি। এলিমেন্ট জিনিসটা ছিল, এলিমেন্ট জিনিসটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট আটকানো, ওই যে ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে যে বিষয়টা থাকে সেটাকে তোমরা বলবা এলিমেন্ট। অ্যাট্রিবিউটটা কাকে বলে স্যার? ওই যে ট্যাগের কাজকে সম্প্রসারিতভাবে বোঝাইতে যে কিওয়ার্ড গুলো ব্যবহৃত হয় সেগুলোকে অ্যাট্রিবিউট বলে। একটা উদাহরণ দিয়েছিলাম, ইমেজ অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, যেখানে সেন্টারটা হচ্ছিল অ্যাট্রিবিউটের ভ্যালু, অ্যালাইনটা ছিল অ্যাট্রিবিউটের নাম, আর ইমেজটা তো তোমাদের ট্যাগ। আর সবসময় মনে রাখবে অ্যাট্রিবিউটের ভ্যালুটা থাকে সর্বদা কোটেশনের মধ্যে। অ্যাট্রিবিউটের ভ্যালু কোন জায়গায় থাকে স্যার? কোটেশনের মধ্যে থাকে। তারপর কথা বলছি প্রত্যেকটা ওয়েব পেজের প্রধান সেকশন বা অংশ দুইটা, এক নম্বরে হেড সেকশন, দুই নম্বরে বডি সেকশন। হেড সেকশনে থাকে ওই ওয়েব পেজটা কি সম্পর্কিত, আর বডির মধ্যে থাকে ওয়েব পেজটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে না বোঝাচ্ছে। আর হেড সেকশনের ট্যাগগুলোর মধ্যে প্রথমে হয় এইচটিএমএল, দেন তারপর হেড, তারপর টাইটেল ট্যাগ ওপেন করতে হয়, টাইটেল ট্যাগ ক্লোজ করতে হয়, তারপর বডি ট্যাগ লিখতে হয়, বডি ট্যাগটা ক্লোজ করতে হয়। এইচটিএমএল ট্যাগটা ভাই শুরু হয় ফার্স্টে, বাট ক্লোজ করতে হয় সবার লাস্টে। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।